দর্শক, মহান বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয়ের ৫৪ বছর পরেও এখনও বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের আস্ফালন তো আমরা দেখেই চলেছি। সেটা হয়তো দেখে যেতেই হবে আজীবন। স্বাধীনতা বিরোধীরা কখনো কখনো দেশের মাটিকে উর্বর ভূমি হিসেবেই মনে করে, সে ভিন্ন কথা। কিন্তু বিজয়ের এই দিনে, বিজয়ের প্রাক্কালে, বিজয়ের রাতে যখন মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার ঘটনা ঘটে বাংলাদেশে এবং স্বাধীন বাংলাদেশে, তখন বিজয় দিবস ৫৪ বছর পরেও কতটা উৎসব মুখর, কতটা তাৎপর্যপূর্ণ সেই প্রশ্ন উঠে আসেই বোধহয়। এই ভয়াবহ ঘটনা ঘটেছে শরীয়তপুরে, আর এই খবরটি নিশ্চিত করেছে ডেইলি স্টার। কি ঘটল শরীয়তপুরে? কেন মুক্তিযোদ্ধার কবরে আগুন দেয়া হলো রাতের অন্ধকারে এবং বিজয় দিবসের প্রথম প্রহরে? চলুন একটু জেনে দেখি সেই ভয়াবহ ঘটনার শেষ পরিণতিটা কি হলো, কিংবা আদৌ কোনো শেষ পরিণতি হবে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিজয়ের প্রথম প্রহরে যখন আমরা দেখি মুক্তিযোদ্ধার কবরে আগুন, সেরকম ভয়াবহ ঘটনা আমরা শরীয়তপুরে ঘটতে দেখলাম। বাংলাদেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম ডেইলি স্টার এই খবরটি নিশ্চিত করেছে। তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, বিজয় দিবসের রাতে শরীয়তপুরে মুক্তিযোদ্ধার কবরে আগুন। কি ভয়াবহ একটা পরিস্থিতিতে আমরা বসবাস করছি। শরীয়তপুর সদর উপজেলায় আব্দুল মান্নান খান নামের এক মুক্তিযোদ্ধার, বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত রাতে এই ঘটনাটা ঘটেছে। আজকে সকালে এই খবরটা গণমাধ্যমে এসেছে। মান্নানের বাড়ি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে। ২০১০ সালের ৮ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর ১৫ বছর পর তার কবরে আগুন দেয়া হলো। এরপর বাড়ির পাশেই দাফন করা হয়েছিল তাকে। মান্নানের স্ত্রী মাহফুজা বেগম জানিয়েছেন, প্রতিদিনের মতো সকালে স্বামীর কবরের পাশে গিয়ে তিনি দেখতে পান তখনও ধোঁয়া উঠছিল, কবরের ওপর পড়ে আছে ছাই। মায়ের চিৎকার শুনে গিয়ে দেখি বাবার কবরের ওপরে এক অংশ ছাই পড়ে আছে। মনে হয়েছে অল্প সময় আগে আগুন নিভে গেছে, বললেন মান্নানের মেয়ে আফরোজা আক্তার। তিনি আরও বলেন, আমার বাবা অস্ত্র হাতে নিয়ে দেশ স্বাধীন করেছে, আর আজ বিজয় দিবসের রাতে আমার বাবার কবরে আগুন দেয়া হলো। আমার বাবার আত্মাকে কষ্ট দেয়া হলো। আমার মৃত বাবার আত্মাকে কষ্ট দেওয়ার জন্য যারা এই কাজ করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আফরোজা তাৎক্ষণিকভাবে বিষয়টি সদর উপজেলা নির্বাহী অফিসার এবং স্থানীয় মুক্তিযোদ্ধাদের জানান। শরীয়তপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুল আজিজ শিকদার বলেন, একজন মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক এবং উৎকণ্ঠার। তিনি নিন্দা জানিয়েছেন, তীব্র নিন্দা জানানো ছাড়া আদতে আমাদের কী বা করার আছে। আর ইলোরা ইয়াসমিন তিনি বলেছেন যে খবর পাওয়ার পরপরই সদর উপজেলা ভূমি কর্মকর্তাকে ঘটনাস্থলে তিনি পাঠিয়েছিলেন এবং ভূমি কর্মকর্তা অর্থাৎ এসিল্যান্ড ঘটনার সত্যতা পেয়েছেন। একজন মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার ঘটনা লজ্জাজনক, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে বলে তিনি বলেছেন। এটুকুই হবে, এই লজ্জাজনক ব্যাপার, নিন্দা জানানো, এটুকুই হবে। এর বেশি কিছু বোধহয় হবে না, এর বেশি কিছু হবে না। কারণ এখন মনে হয় যে এই কবর দেয়া শ্রেণীর জন্যই একটা উর্বর ভূমি তৈরি হয়েছে, যে উর্বর ভূমিতে তারা বলছে যে মুক্তিযুদ্ধের এতদিনের শোনানো কল্পকাহিনী, সেটাকে তারা কল্পকাহিনী বলে। কল্পকাহিনীর ৯০ ভাগই মিথ্যা। সাড়ম্বরে তারা বিজয় দিবসের র্যালি করে এবং তারা বলে যে শহীদ বুদ্ধিজীবীদের ভারতীয়রা মেরেছিল, পাকিস্তানিরা মারেনি। একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতো একজন শিক্ষিত মানুষ বলেন, অধ্যত্ব প্রকাশ করে বলেন যে বুদ্ধিজীবীদের পাকিস্তানি বাহিনী মারার কোনো যৌক্তিক কারণ আমি দেখিনি, তারা মারতে পারে না।
সেরকম একটা পরিস্থিতিতে যে দেশে নুরাল পাগলার মাজার থেকে তার কবর তুলে লাশ পুড়িয়ে দেয়া হয়, সেখানে কদিন আগেই সেই একই জায়গায় রাজবাড়িতে মুক্তিযোদ্ধার জন্য সংরক্ষিত গোরস্থানে যখন আগুন দেয়া হলো, তখন একজন মুক্তিযোদ্ধার কবরে আগুন দেয়ার এই ঘটনাটা খুব বেশি কি অবাক হওয়ার মতো? দর্শক, আপনি কি খুব বেশি অবাক হচ্ছেন? এই ঘটনার নিন্দা জানানোর ভাষা আদৌ কি আমাদের আছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।